হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমিও বেশ ভালো আছি। সকালবেলায় উঠে মাম্মার সাথে খেলা করছিলাম। আমার স্নান করা হয়ে গেছে। আজকে সানডে, ছুটির দিন, বেশ মজা। আর এই দিকে দেখো বৃষ্টি পড়ছে। গ্রীষ্মকালের দিনে যদি এরকম হালকা হালকা বৃষ্টি পড়ে কেমন লাগে বলো তো? দারুণ লাগে, তাই না? ছোটোবেলায় তো বৃষ্টি হলে ছুটতে চলে যেতাম একদম ভিজতে। এখন তো আর সেগুলো আর হয় না। এই গ্রীষ্মকালের বৃষ্টি অনেক ছোটোবেলাকার কথা মনে পড়ে, স্কুলের কথা সব। বৃষ্টিটা এখন থেমে গেছে। আর আজকে সকালে ব্রেকফাস্টে ছিল তোমার ঘুগনি আর বাটার টোস্ট, যেটা আমার খুব প্রিয়। আর আজকে বাজার থেকে নিয়ে এসেছি দেখো একটা নতুন ফলটার নাম হচ্ছে তোমার গোলাপজাম। আমি বারবার ভুলে যাই, মানে আমি ফার্স্ট টাইম দেখলাম, যেই দেখেছি নতুন ফল, যে একটু ট্রাই করে দেখবো কেমন খেতে। ফলটা কেটে নিয়েছি। ফলটা খেতে খুব একটা ভালো না, গোলাপ ফুলের পাপড়ির মতো টেস্ট ছিল। আর ভেতরে দেখো দুটো বীজ ছিল, এই মানে খোসাটাই পুরো খায়, বীজটা ফেলে। তো এই ফলটার দাম নিয়েছিল তোমার 300 টাকা কেজি নিয়েছিল। তো আমরা দুটো নিয়ে এসেছিলাম। এই দিক দিয়ে দেখো মাটন রান্না হচ্ছে, আর মায়ের জন্য মাছ হবে। তো দুপুরের মেনু এই। সকালে বিট খেয়েছিলাম, বিট কোনো দিন খাওয়া হয় না, বিটের রস। তো যেটা বেঁচে গেছে সেটাকে তোমার আলু, পেঁয়াজটা এখনও কুচনো, পেঁয়াজ কাঁচা লঙ্কা দিয়ে একটা তোমার বড়া টাইপের বানিয়েছি, মানে পেঁয়াজি টাইপের। বেশ খেতে ভালো হয়েছিল, আর দেখতেও কি কালারফুল হয়েছে দেখো। এই দিক দিয়ে দেবাশিস আইসক্রিম অর্ডার দিয়েছিল, সবাই মিলে আইসক্রিম খেয়েছিলাম। আমার ফোনটা না হাত থেকে পড়ে ক্যামেরাটা নষ্ট হয়ে গেছে দেখো। বিকেলবেলায় বেরিয়েছি, তোমার দেবাশিস বললো একটা ফোন কিনে দেবো চলো। তাই যাবার আগে আমরা একটু ঠাকুর দর্শন করে নিতে এসেছি, ইস্কনে এসেছি। এখন নিয়ে নিয়েছি দেখো ঠাকুরের ভোগ, যেটা অমৃত লাগে, খেতে খুব ভালোবাসি। এখানে মাম্মাও তার পাপার কাছ থেকে নিচ্ছে আর পাপাকে খাইয়ে দিচ্ছে। এত পাকা, ও বাবাকে দেখো কত ভালোবেসে খাইয়ে দিচ্ছে। আর এখানে যেই দেখেছে একটা গরু চেঁচাচ্ছে, তখন ছুটতে চলে এসছে, ওর নিজের খাবারটা থেকে খাওয়াতে গেছে। এরকমই করতে থাকে। আর সবাই ওর প্রতি এত মায়া ওর, কী বলবো, দেখেও খুব ভালো লাগে। এখানে হচ্ছে গরুদেরকে সেবা দেওয়ার জায়গা। তুমি কিছু ডোনেট করে একটা ডালি দেবে তোমায়, সেটা তুমি গরুদেরকে খাওয়াতে পারো। তো আমরা একটা ডালি কিনেছিলাম, যার মধ্যে অনেক রকমের সবজি টবজি ছিল, সেটাই আমি এখন গরুগুলোকে খাওয়াচ্ছি। এরপর চলে যাব তোমার, আজকে ক্রোমাতে যাব। তোমার দেবাশিস একটা ল্যাপটপ কিনবে, আমার একটা ফোন কিনবো। এখন চলে এসেছি ক্রোমাতে। আর মাম্মাকে নিয়ে মানে তোমার মাথাটা আমার পুরো খারাপ হয়ে যাবে, 2 ঘন্টা প্রায় লাগবে, কারণ ও একটু দেখে টেকে কিনবে। অ্যাপেলের একটা তোমার ল্যাপটপ কিনবে, আর আমি একটা ফোন কিনবো। আমি ঢুকে গেছি, আর দেবাশী ওখানে সব দেখছিল, ফোন টোন ল্যাপটপ সব দেখছিল। আর এখানে মামাকে সাথে আমি খেলা করছিলাম, মানে ওকে নিয়ে অনেকক্ষণ আমাকে থাকতে হয়েছে। আমার পুরো মাথাটা খারাপ হয়ে গেছে। এত দুষ্টুমি পেয়েছে, আর এত দুষ্টুমি করে ও, যেখানে যায় মানে ওখানেও থাকবে না, ওর ভেতরে তো থাকবে না, আসছে যাচ্ছে এরকমই দুষ্টুমি করতে যাচ্ছে। ফাইনালি আমি এই ফোনটা নিয়েছি, মানে দেবাশিসই পছন্দ করেছে। বাড়ি গিয়ে দেখাবো। দেবাশিস একটা ল্যাপটপও নিয়েছে, ও অ্যাপলের একটা ল্যাপটপ নিয়েছে। ও অফিসের একটা আছে, তো ও একটা নিজস্ব কিনতে চাইছিল, ওর কাজ টাজ করে যেহেতু, তো নিয়েছে। চলো বাড়ি গিয়ে তোমাদের দেখাবো কী নিয়েছি। তো বাড়ি চলে এসেছি। তো দেখো আমি এই ফোনটা নিয়েছি, ওপো রেনো 30। এই ফোনটা আমি আগে রিয়েলমি 7 ইউজ করতাম, হাত থেকে পড়ে নষ্ট হয়ে গেছে। দেবাশী বললো তুমি নেবে যখন একটু ভালোই নাও। আর দেবাশী ল্যাপটপ ব্যাগটা নিয়েছে। এই ফোনটা আমি আগে ইউজ করতাম, রিয়েলমি 7। আমার তো খুব প্রিয় একটা ফোন, আমার খুব ভালো লাগে এই ফোনটাকে। কিন্তু এমনই খারাপ কপাল, হাত থেকে পড়ে দেখো নষ্ট হয়ে গেছে ফোনটা। সবই ঠিক আছে, শুধু ওই ক্যামেরাটাই রোদে বা আলোতে ওরকম হয়ে যাচ্ছে। এই ফোনটা নিয়েছি দেখো, দেখতে কেমন জানি না, এই ফোনটা কেমন কি দেবাশিসই পছন্দ করে নিয়েছে। আর দেখো দেবাশিস একটা অ্যাপেলের ল্যাপটপ নিয়েছে।
ভাবলাম। তো আজকের ভিডিওটা কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানিও। যদি ভালো লাগে লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলো না। আর প্লিজ ফেসবুক পেজটা ফলো করে দিও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।